নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দিনে দিনে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে গিয়ে আমার মনে হয় এরপর মানুষ দ্বিতীয় কোনো নামের কথা চিন্তাই করবে না। এমন পর্যায়ে তিনি পৌঁছে গেছেন না, সাধারণ মানুষের মনের মধ্যে এমন দাগ কেটে ফেলছেন ধীরে ধীরে, যেখানে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা নেতা, মানে এই রাজ্যের বুকে বহু নেতাকে আমরা দেখেছি, তাদের সবার মাথা ধীরে ধীরে নিচু হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থেকেও যেটা করেননি বা করেন না, যেটা করার কথা ভাবেন না, সেটা কিন্তু করে দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার এই অবদানটা দেখার পরে আপনি কিন্তু কার্যত আমার মতো একই বাক্যে স্বীকার করবেন যে শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা যে জায়গায় পৌঁছেছে তাকে দমানো ইম্পসিবল। কেন বলছি, খুব ধৈর্য ধরে প্রতিবেদনটা দেখুন। আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি ভোট এলেই কার্যত উদার হস্তে সবাইকে সবকিছু বিলোতে থাকেন। সবই কিন্তু সরকারি টাকায়। এই যে ক্লাবকে দিচ্ছে দেখছেন, বা লক্ষ্মীর ভান্ডার বলুন, সরস্বতীর ভান্ডার বলুন, যা কিছু বলুন, সবই হচ্ছে সরকারি টাকা, মানে আমার আপনার ট্যাক্সের টাকা। তিনি পাড়ায় বসাবেন সরকার না দুয়ারে বসাবেন সরকার জানি না, কিন্তু যা করছেন সবই হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা। তিনি কখনোই নিজের টাকা দিয়ে এমন কাজ করেননি বিরোধী দলে থাকার সময়, যেটা শুভেন্দু অধিকারী করে চলেছেন। দেখুন, শুভেন্দু অধিকারী বহু জায়গায়, আমি আমার বাউরিয়া দেখছি এলাকা, সেখানেও দেখেছি শুভেন্দু অধিকারী যখন কেউ বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন। যখনই এখানে প্রবলেম হয়েছে তখন তাদের পাশে দাঁড়িয়েছেন, দুর্গত যারা আছে তাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু দাঁড়ানো এমন জায়গায় পৌঁছে যেখানে আমরা জানাতে পারি, জানালে দাঁড়ান। কিন্তু যখন সোশ্যাল মিডিয়া দেখে তিনি কারোর পাশে দাঁড়ান, তখন কিন্তু অবাক হয়ে গোটা বাংলার জনগণ, গোটা দেশের জনগণ দেখে যে নেতা হয়তো এরকম। আসলে শুভেন্দু অধিকারী আজকে যে কাজটা করেছেন না, সেই কাজটা যে কোনো নেতা যদি করতো, আমি কিন্তু বলতাম রুদ্রবার্তায়, যে কোনো নেতা, সিপিএম করুক, কংগ্রেস করুক, তৃণমূল করুক বা বিজেপি করুক বা যে কেউ করুক, আমি বলতাম। তার কারণ কদিন আগে, দু একদিন হবে, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। আমাদের মতো একজন কেউ ইউটিউবার ভাই, ব্লগার, খুব সুন্দর করে দেখিয়েছিলেন গাছ বুড়ো, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গাছ বুড়ো দুখু মাঝি। সে দুখু মাঝির বাড়িতে তিনি গিয়েছিলেন এবং গিয়ে সেখানকার ভিডিও দেখিয়েছিলেন যে দেখুন রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া এই মানুষটা কিভাবে থাকে। তার ভিডিওগুলো দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছিলাম। মাটিতে খড় বেছানো আছে, তার কারণ হচ্ছে ওখানে জল উঠে যাচ্ছে বলে। যে পরিস্থিতিতে যেভাবে রয়েছে, ভাতের হাঁড়ি তখনও চাপেনি, সাইকেল রয়েছে একটা ভাঙা, ওটার মধ্যে লেখা রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন দুখু মাঝি। তো সেই মানুষটার বাড়িটা যে ঝুপড়ির মতো হয়ে আছে, সেটা তো আশা করি সবাই দেখেছেন। রাষ্ট্রপতি পুরস্কার যখন পেয়েছিলেন তখনও সবাই দেখেছেন, কিন্তু তার ভাগ্যে কিচ্ছু জোটেনি। কিন্তু ওই ছেলেটির ভিডিও বা প্রতিবেদন দেখার পরে বিরোধী দলনেতা থাকা শুভেন্দু অধিকারী যা কাজ করলেন, সেটা কিন্তু অভাবনীয়। চলুন দেখুন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখার পরে কিন্তু শুভেন্দু অধিকারীর মন কেঁদেছিল, আর কোনো নেতার মন কেঁদেছিল বলে অন্তত আমার মনে হয়নি। কারণ শুভেন্দু অধিকারী এরপরেই তার টিমকে পাঠিয়ে দেন, আর তার টিম অলরেডি পৌঁছে যায় দুখু মাঝির কাছে, সেই পুরুলিয়ার বাঘমুন্ডিতে, এবং ওখানে পৌঁছে তাদের সঙ্গে দেখা করেন, মানে গাছ বুড়ো, এই গাছ বুড়ো দুখু মাঝি, যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, কিন্তু তার ঘর ভাঙাচোরা পড়ে আছে। না, সকলের মনের মধ্যে ধাক্কা না লাগলেও ধাক্কা লেগেছে কিন্তু শুভেন্দু অধিকারী মনে। তাই তিনি পাঠিয়ে দিয়েছেন তার টিমকে, এবং তারা গেলেন এবং তারা শুভেন্দু অধিকারীর তরফ থেকে 2 লক্ষ টাকার চেক দিলেন। দেখুন সে অংশ। ঠিক ঠিক কেনে নাই আসবে। হ্যাঁ বাপ, ঠিক 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 আছে, বাথরুম বাথরুম। হ্যাঁ 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 আমার জায়গা আছে, ঠিক যেটা কি বলছে দেখুন। হ্যাঁ
হ্যাঁ আশীর্বাদ হে বাবা আশীর্বাদ এই করবো না ছেলে নমস্কার। এরা শুধু দেখা করে ফেলে জানছিল আমার সঙ্গে। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ 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 ঠিক ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গরিব লোক সব নাদান গরিব লোক বাবা। এ বাবু আসবে কেন নাই আসবে দেব লোক কোথায় যাচ্ছে, সব দেব লোক কোথায়। হ্যাঁ 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 ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ দাদা এগো বৌমা আইগো, তুই এগুলো লে, এই হাট লে সব অ্যাকাউন্টের কে সব পুরা করে নিবে। করে দিবে, ঘর পুরা কমপ্লিট হবে, পায়খানা বাথরুম সব। তারপরে উনি আইসে তোমার ঘরে একদিন আইসে নিয়ে উদ্বোধন করবে। হ্যাঁ এখন 2 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাবে, বুঝলে না? দেখলেন শুভেন্দু অধিকারী কিন্তু তার টিমকে পাঠিয়ে দিয়েছিলেন এবং 2 লাখ টাকা শুধু দেওয়া নয়, জানিয়ে দিলেন যে আরও কিছু লাগলে অবশ্যই পাঠিয়ে দেবো। এবং তিনি শুধু তাই বললেন না, বললেন যে আপনি সমস্ত বাথরুম থেকে শুরু করে সব কিছু করে নিন এবং আমাকে আশীর্বাদ করুন। একটা মানুষ যিনি সোশ্যাল মিডিয়া দেখার পর এটা করলেন, বলুন তো আপনি কাউকে দেখেছেন কীরকম? অন্তত আমি দেখিনি, আপনি যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন। কিন্তু এটাই কিন্তু ব্যতিক্রম শুভেন্দু অধিকারী। দেখলেন আপনারা, দুঃখু মাঝির পাশে দাঁড়ালেন কিন্তু শুভেন্দু অধিকারী। দেখুন এই যে কথাটা বলতে যাচ্ছি না, আমার গলা না আবেগে ভরে আসছে। আসলে মানুষ তো এরকম মানুষকেই চায় যে আমার বিপদের কথা শুনে পাশে এসে দাঁড়ালো। দেখুন প্রত্যেকটা মানুষ, আপনি বা আমি, আমরা কোনো না কোনো সময় বিপদের মুখে পড়িনি? আপনি যদি না পড়ে থাকেন ঈশ্বরের কৃপা করুক, আপনি যেন কোনোদিন না পড়েন, কিন্তু আমরা পড়েছি, আমি তো পড়েছি। আমার মতো বহু মানুষ আছে যারা আর্থিক কষ্ট একদিন ভুগেছি। সে সময় পাশে এসে কেউ দাঁড়ালে না মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেছি, শুধু পাশে এসে দাঁড়ালে। শুভেন্দু অধিকারী যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, দেখুন আমাদের এলাকায় যেভাবে দেখেছি আমরা, যারা গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, যাদেরকে গ্রেপ্তার করে রেখেছে পুলিশ, টর্চার করছে লকআপে, তাদের বাড়ির পাশে দাঁড়াচ্ছেন তিনি, আর্থিক সাহায্য করছেন। যে দোকানদারের দোকান ভেঙে গেছে মহরমের সময়, তাজিয়া থেকে বেরিয়ে যারা আক্রমণ করেছিল, সেই সময় সেই দোকানদারদের আর্থিক সহায়তা দান করেছেন। যে মন্দিরটা অপবিত্র হয়েছিল সেই মন্দিরে তিনি গিয়ে জল দিয়েছেন, পবিত্র করেছেন এবং প্রত্যেককে সহায়তা করেছেন, প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে। কিন্তু দুঃখু মাঝি মানে গাছবুড়ো। এই মানুষটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন আর তার বাড়ি ভাঙাচোরা অবস্থায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এত টাকা চারিদিকে বিলোচ্ছেন, কিন্তু একবারও ভাবেননি এই দুঃখু মাঝিকেও দেওয়া উচিত। তার মনে হচ্ছে পদ্মশ্রী পেয়েছে, তো পদ্মশ্রী পেয়েছে মানে তো মোদী সরকার, বিজেপি সরকার। আমার মনে হয় তাই মনে হয় তিনি কিছু করেননি, তার কোথাও যেন গিয়ে আটকায়, তাই তিনি দেখেন না। এই মানুষটা এরকম প্রান্তিক মানুষ যারা একটা কাজ করে চলেছে, গাছ লাগিয়ে চলেছে চারিদিকে, মানুষটা একটাই সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। ওই রকম হত দরিদ্র অবস্থা, তা সত্ত্বেও তিনি কিন্তু গাছ লাগাচ্ছেন চারিদিকে। তার স্ত্রী, আমি দেখছিলাম ওই ভাইটার ভিডিওতেই দেখছিলাম আমি, তার স্ত্রী কিভাবে বলছে। আপনারা যদি না দেখে থাকেন ওই ভিডিওটা দেখবেন। দুঃখু মাঝিকে নিয়ে করা ভিডিওটা, ছেলেটি খুব ভালো কাজ করেছে। আমার এই প্রতিবেদন যদি তুমি দেখো ভাই, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি ভাই এরকম মানুষের পাশে যাও, তুমি দেখাও মানুষ তোমার দুর্দশা দেখে, ওই মানুষগুলো দুর্দশা দেখার পরে যদি তাকে আর্থিকভাবে সাহায্য করেন শুভেন্দু অধিকারীর মতো মানুষরা, ভালো হবে, তার ভালো হবে, ঈশ্বর তোমাকেও আশীর্বাদ করবে। তা আমার একটাই আপনাদের কাছে বক্তব্য, সেটা হচ্ছে এই মানুষটা যিনি না বলতেই পৌঁছে গেলেন, টাকা পাঠিয়ে দিলেন, সাহায্য করলেন আর্থিক, তার বাড়িটা তৈরি করার জন্য, এই মানুষটাকে আপনি কি বলবেন? আপনি বলুন। ক্ষমতায় না থেকে, না তিনি চিফ মিনিস্টার, না তিনি এখন জিতে থাকা দলের মধ্যে আছেন, কিছু না, বিরোধী দলনেতা, তাও তিনি কিন্তু মানুষের পাশে দাঁড়ালেন। এই মানুষটা যখন ক্ষমতায় আসবে তখন কি হবে? প্রান্তিক মানুষগুলো কিন্তু আশার আলো দেখবে,
যার জন্য এই মানুষটা যখন বলে না যে ওপরে মোদিজি আছে, নিচে ক্ষুদ্র আমি হলেও আছি, আপনারা চিন্তা করবেন না, তখন ভরসা লাগে, মনে হয় হ্যাঁ এই মানুষটার জন্য বিশ্বাস করা যেতে পারে। বহু নেতাকে আমি দেখেছি, কিন্তু কাউকে দেখিনি এভাবে এগিয়ে যেতে। কেউ নিজের গাঁটের খরচা করে দেবে? দেয় না। তিনি ভাবলেনই না। ওই মানুষটা ভোট দেবে তিনি ভাবেননি, কিন্তু মানুষটার বিপদে তিনি দাঁড়ালেন। দেখুন, একটা কথা আমি আপনাদের পরিষ্কার কথা বলি, সেটা হচ্ছে এই রকম প্রান্তিক মানুষদের আশীর্বাদ যদি থাকে না, এই রকম ভালো মানুষদের যার পায়ে মাথা নিচু করতে ইচ্ছে হয় সবসময়, তাদের আশীর্বাদ যখন থাকে কারোর মাথার উপরে, সেই মানুষটাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। সে ধীরে ধীরে হয়ে যায় অপরাজেয়। আপনার মনে হচ্ছে না অপরাজেয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে শুভেন্দু অধিকারী? শুধুমাত্র নন্দীগ্রামে হারিয়েছেন মমতা ব্যানার্জিকে নয়, আজ তিনি যে জায়গায় যাচ্ছেন, যে কোনো প্রান্তে দাঁড়িয়ে যে কোনো মানুষকে জেতাতে পারেন তিনি, সেই জায়গায় ধীরে ধীরে যাচ্ছেন আমার মনে হচ্ছে। ভাবতেই পারেন আপনি শুভেন্দু অধিকারী হয়ে ভজনা করছি, কেউ কেউ তো বলে দেবেন, দেখি তো এক বিজেপি নেতাও বলে দেন টাকা পেট লেজ নাড়ায়, বলতে পারেন নিজের মতো, কিন্তু নিজেরা নিজেদেরকে আয়নায় দেখবেন। আপনারা কোনোদিন করেছেন? উত্তরটা আয়নাকে জিজ্ঞাসা করবেন, আয়নায় যে প্রতিবিম্ব দেখবেন সে বলে দেবে আপনি করেছেন কি করেননি। বিপদগ্রস্ত কর্মীর পাশে দাঁড়িয়ে কর্মীকে সহায়তা করা না করা ব্যক্তিরাও শুভেন্দু অধিকারী সমালোচনা করেন, কিন্তু এই ব্যক্তির সমালোচনা করা সেই করবেন বা তারই করা সাজে যে এরকম কাজ করছে। যাই হোক, এটা দেখার পরে আপনার যদি মনে হয় সত্যি এই মানুষটা অপরাজেয়, তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে সব জায়গায় দেবেন। এটা লজ্জা হচ্ছে মমতা ব্যানার্জি, তিনি করেননি, করে দিলেন বিরোধী দল নেতা, যেটা করা উচিত ছিল সরকারের। যদি মনে হয় আমি ঠিক বলেছি, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, সবার কাছে শেয়ার করবেন, জানানোর দরকার আছে, জাগানোর দরকার আছে। আর আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রতিবেদনটা ভালো লাগলে লাইকও করবেন। আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা থেকে। নমস্কার বন্ধু বান্ধব, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।